শনিবার সকাল থেকে ইরানের রাজধানী তেহরান সহ দেশে বিভিন্ন স্থানে হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। যুদ্ধের ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা বাড়তে থাকায় অনেকেই আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ এই হামলা রূপ নিতে পারে বড় আকারের সংঘাতে। কেউ কেউ এটিকে সম্ভাব্য বিশ্বযুদ্ধের ইঙ্গিত বলেও মনে করছেন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন হলিউডের কয়েকজন তারকা। বড় ধরনের সামরিক অভিযান হিসেবে বর্ণনা দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে সঙ্গীত শিল্পী জ্যাক হোয়াইট সামাজিক মাধ্যমে লিখেছেন, একজন রাষ্ট্রপতি যখন যুদ্ধ ঘোষণা করেন তখন সেই পদ্ধতি ও বক্তব্য অত্যন্ত সমালোচনাযোগ্য। গাজা উপত্যকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গঠিত বোর্ড অব পিস উদ্যোগ নিয়েও মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করেন তিনি। কমেডিয়ান রোজি ওডোনেল লিখেছেন, ট্রাম্প সবসময় মিথ্যা বলেন। রোজি মনে করিয়ে দেন, নির্বাচনের সময় শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেও বর্তমান পদক্ষেপ সেই অঙ্গীকারের বিপরীত। অভিনেতা মার্ক রাফালো মন্তব্য করেন, ট্রাম্পের কিছু নীতি ও কৌশল দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তার মতে, পরিকল্পিতভাবেই কিছু ব্যক্তিকে যুক্ত করে পরিস্থিতিকে আরও জটিল করা হচ্ছে। অভিনেতা জন কুসাক সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন, অন্য ইস্যু থেকে মানুষের দৃষ্টি সরাতেই এই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে অভিনেত্রী ক্যারি কুন ট্রাম্প প্রশাসনের সামরিক কমিটিকে ব্যঙ্গ করে ডিপার্টমেন্ট অফ ওয়ার বলে মন্তব্য করেন। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ আরও বাড়ছে। অনেকেই মনে করছেন, সংঘাত নয়, আলোচনা ও সমঝোতার মাধ্যমেই টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব। বিশ্ববাসীর প্রত্যাশা, যুদ্ধ নয়, শান্তি হোক সমাধানের একমাত্র পথ। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।